নবী 14 বছর আগত কই গইছে কুল্লু বানি আদম খাত্তাউন, আদমৰ সকলো সন্তান গুনাহগার। আর আমার নবী কইছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, বেহতরিন গুনাহগার এইজন যে গুনাহ হই যাওয়ার পিছত আল্লাহর ওসরত তওবা করে। বক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমত কইছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, এই ঈমানদার বান্দা সকল, তোমালোকে তওবা করা। যদি কোনোবার দুনিয়াত মা নাই, যদি কোনোবার দুনিয়াত আব্বা নাই, যদি এই মিলনপুরের ভাই ভাইয়ের মাঝত যদি কাজিয়া চলি যায়, কিন্তু মনত রাখিব মোর বন্ধু, কোনোবাই কাবাক যদি আঘাত দিছিলে, না জানো জিন্দগিত কেতিয়াবা দেখি গুনাহ হই গৈছিলে, না জানো যে গুনাহর কথা আমি অনুভব করিব পৰা নাই, নেদেখিও যদিও আমার গুনাহ হই গৈছিলে, আমার আল্লাহ কোরআনে কারীমত কয় ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, আমার আল্লাহ আমাক কইছে এই ঈমানদার বান্দা সকল, তোমালোকে কি করা জলসাত বগি বগি তুবু, তোমালোকে মই আল্লাহর ওসরত তওবা করা। বক সুবহানাল্লাহ। যদি মিলনপুরের মানুষে যদি কোনোবা গুনাহগার বান্দাই যদি আল্লাহ ভয় করি পেলাই এবার তওবা করি দিয়ে, আমার আল্লাহ কয় যদি তওবার নিচিনা তওবা করে, আমার আল্লাহ কয় তাওবাতান নাসুহা, মই তেওঁলোকৰ তওবা আল্লাহ কবুল করিলাম। বক সুবহানাল্লাহ। এবার গানের কো জিকির পড়িব লা ইলাহা এটা গিলাসও নাই, ঢাকানত পানী খাব লগা হৈছে বন্ধু। আর ইয়ানে দুখ হৈছে, যিয়ে নহওক দে ভাই, এবার জিকির পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার নওজোয়ান ভাই বন্ধু অকাল, আজি আমার যিবিলাক নওজোয়ান আছে, আমার যে অকল মুরাব্বী আছে, পর্দার আড়ত থকা যিমান বৰ মা খনি আছে, আজি যদি আমার গুনাহ হই যায়, কোনোবা মানুহক কলে গুনাহ মাফ নহয়, কোনোবাক যদি দরখাস্ত দিয়া হয় কেতিয়াবা গুনাহ মাফ নহয়, কিন্তু দরখাস্ত কোট কৰিবলৈ লাগিব সেইজন আল্লাহৰ ওচৰত, যিজন আল্লাহ আপোনাক মোক 17,000 মখলুকাতৰ ভিতৰত আশরাফুল মখলুকাত বনাইছে। বক সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ কইছে ও মিলনপুরের নওজোয়ান সকল, আমার আল্লাহ জিন্দেগি এনে আমাক দিয়া নাই, আমার পড়া আল্লাহ এই দুনিয়ার পড়া আখিরাতের জিন্দেগি বিচারিছে। আমার আল্লাহ কোরআনে কারীমত কইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মই 17,000 মখলুকাতের ভিতৰত একমাত্র মই আল্লাহ তেওঁলোকক মানব হিসাবে 17,000 মখলুকাতের ভিতৰত মই আল্লাহ মানুহক আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি কৰিছো। বক সুবহানাল্লাহ। আর আশরাফুল মখলুকাত কাক কয় জানে? আশরাফুল মখলুকাত কাক কয়? আশরাফুল মখলুকাত কাক কয় জানে? যত নেকি আল্লাহ রব্বুল ইজ্জাতে 18,000 মখলুকাতর মাত্র এটা, তার মানে মানুষ জাতিক আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছে। বক সুবহানাল্লাহ।
আৰু এই 17,999 জন যে আল্লাহ বনাইছে মানুহৰ তাবে হিচাপে বনাইছে, মানুহৰ আকাৰ ইংগিত ইশাৰাৰ দ্বাৰাই কি কৰে আল্লাহ মানুহৰ দ্বাৰাই চলাইছে। কক সুবহানাল্লাহ। মানুহে সিংহক ভয় কৰে, মানুহে বাঘক ভয় কৰে, মানুহে হাতীক ভয় কৰে, কিন্তু আল্লাহ মানৱ জিন্দগী মানুহক এনেকুৱা শক্তি দান কৰিছে যে বাঘেও মানাৰ কাৰণে তৈয়াৰ হৈ গৈ আছে। বাঘৰ পিঠিত মানুহে উঠি কি কৰি আছে? ভ্ৰমণ কৰি আছে। কক সুবহানাল্লাহ। এই আশৰাফুল মখলুকাত কিয় আল্লাহ বনাইছে? আজি আপোনালোকে মিলানপুৰত আহিছে নহয়? আৰে আহিছে নে নাই? ইয়াত কিয় আহিছে? নিশ্চয় এটা আপোনালোকৰ উদ্দেশ্য আছে না ভাই, না বিনা উদ্দেশ্য আহিছা? আরে এটা উদ্দেশ্য আছে। আপোনালোকে নামাতে কিয়? বেয়া পাই আছে? এটা উদ্দেশ্য আছে নে? আছে। আপুনি এটা ঘৰ বনাইছে, আপোনাৰ এটা উদ্দেশ্য আছে। ল'ৰা ছোৱালী আপোনাৰ আছে, আপোনাৰ এই ল'ৰা ছোৱালীৰ ওপৰত এটা উদ্দেশ্য আছে। আপোনালোকে কওক যে আপোনালোকৰ 60-70 বছৰ জিন্দগী আপোনালোকে প্ৰত্যেকৰ উদ্দেশ্য লৈ বিজি হৈ আছে। আছে নে নাই? আরে আছে নে নাই? মোৰ এটা জিন্দগী আছে, মোৰ ল'ৰা ছোৱালী আছে। মোৰ ল'ৰা ছোৱালীক মই ইংলিছ মিডিয়ামত পঢ়াম, তেওঁলোকক মই ভাল মানুহ বনাম, এইটো মোৰ উদ্দেশ্য। আপুনি এতিয়া বিল্ডিং এটা বনাইছে, আপোনাৰ উদ্দেশ্য কি? আপোনাৰ উদ্দেশ্য হৈছে ৰড, চিমেণ্ট, বালা, তাৰ লগত আৰু মিস্ত্ৰী কেনেকুৱাকে আপুনি মেনেজ কৰিব পাৰে, এইটো আপোনাৰ উদ্দেশ্য। তাৰ মানে ঘৰৰ বিল্ডিংটো হ'ব লাগে, সেইটো আপোনাৰ উদ্দেশ্য। হয় নে নহয়? আরে হয়। আল্লাহ রব্বুল ইজ্জতে যে আমার মিলানপুরের ভাই বন্ধু সকল, পর্দার আড়ত থকা মা বনি সকল, 60-70 বছরের এটা জিন্দগি আপোনাক মোক দান কৰিছে। আল্লাহ কি বিনা উদ্দেশ্যই আমাক দুনিয়াত পঠাইছে, না আল্লাহরও কিবা এটা উদ্দেশ্য আছে? না এনে লাক্সৰ লগত শ্যাম্পু ফ্ৰী কৰি পঠাইছে? যা লাক্সৰ লগত এটা শ্যাম্পু ফ্ৰী কৰিছে, কি এটা মনত ৰাখিব? লাক্স কিনিব যাওঁতে শ্যাম্পু ফ্ৰী পায়, কিন্তু এই দোকানীকে যদি কয় যে মোক লাক্স টুকুৰা নালাগে, মোক শ্যাম্পু টুকুৰা দিয়ক, ফ্ৰী পোৱা দিব? আরে দিব নেকি? নিদিয়ে। আল্লাহ রব্বুল ইজ্জতে আপোনাক মোক দুনিয়াত পঠাইছে জান্নাত কৰি থাকিলে আল্লাহ জান্নাত নিদিয়ে। কাৰণটো কি? কাৰণটো কি রে? আমি তো জান্নাতি হবা বিচাৰো, কিন্তু আল্লাহ যে আপোনাক মোক জান্নাত নিদিয়ে কিয়? আরে ভাই, এজন বাপাকে এজন সন্তানক ডাঙৰ দীঘল কৰে, কৰি পেলাই সেইজন সন্তানে বুজাৰ পিছত যদি আব্বাকক সি আব্বা বুলি নামাতে, আব্বাকক যদি তেওঁ যদি অত্যাচাৰ কৰে, সেই আব্বাকক যদি মাৰপিট কৰে, যি আব্বাই মাথাৰ ঘাম মাটিত পেলাই ৰাতি উজাগাৰ কৰি কৰি সেই সন্তানক ডাঙৰ দীঘল কৰাৰ পিছত সেই আব্বাকক যদি সেই সন্তানে আব্বা বুলি নামাতে, সেই আব্বাকে কেইদিনমান পিছত তেজ পুত্ৰ কৰি দিয়ে না? শুনিছে নে নাই? নিজৰ সন্তানক নিজৰ আব্বাকে তেজ পুত্ৰ কৰি দিব লগা হলে তেতিয়াহলে আল্লাহৰ কি খং আছে নে নাই? যদি নিজৰ বাপাকে নিজৰ সন্তানক তেজ পুত্ৰ কৰিব পাৰে, আপোনাক মোক যে আল্লাহ 60-70 বছৰৰ জিন্দগী দুনিয়াত দান কৰিছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, 17,000 মখলুকাতৰ কথা বাদ দিও, মানুহ আৰু জিনক যে আল্লাহ দুনিয়াত সৃষ্টি কৰিছে একমাত্ৰ ইবাদতৰ কাৰণে সৃষ্টি কৰিছে, টাইম পাছৰ কাৰণে আল্লাহ সৃষ্টি কৰা নাই। আল্লাহৰ মকসুদে হৈছে যে মোৰ বান্দাই দুনিয়াত গৈ মোৰ ইবাদত কৰিব। কক সুবহানাল্লাহ। আৰু যদি কোনোবা নজুৱানে আজিৰ জলসাৰ পিছত যদি ভাবি লয় হয় মোৰ জিন্দগী বেকাৰ হৈ গৈ আছে, মোৰ লৰালি কাল গুচি গল, মোৰ জুৱানি আহি গল, এদিনাখন বন্ধ এনেকুৱা জুৱানি গৈ গৈ গৰু আপা আহি গল, কিন্তু জুৱানি কাল যেতিয়া গুচি গল, আৰু যদি কোনোবাই জুৱানি অৱস্থাত ইবাদত বন্দেগী হৈ গল, আমাৰ আল্লাহৰ নবী মুহাম্মাদুৰ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যদি এজন বৃদ্ধ মানুষে এই আপনার মিলনপুর মসজিদত যদি 70টা সিজদা করে আর এজন নওজোয়ানে যদি নিজের গুনাহর তওবা করি যদি এই মিলনপুর মসজিদত এটা সিজদা করে সুবহানাল্লাহ। আমার নবী কইছে এটা বয়স্ক মানুষে যদি 70টা সিজদা করে এটা নওজোয়ানে যদি এটা সিজদা করে আমার আল্লাহ রব্বুল ইজ্জতে 70টা সিজদাত কই জওয়ানির এটা সিজদাত বেশি সওয়াব দান করিব সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই সকল আমার বন্ধু সকল না জানো ভাবতে আমার জিন্দেগি এক হয়ে যাব এই জিন্দেগি বিচারিলেও না পাম কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় আল ওয়াক্তু আসমানু মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা এই সময় তুই এনেকুৱা মূল্যবান হয় এই যেটো সময় আপনার মোর কারণে আপনি মই অপেক্ষা করিয়েছো আল্লাহর নবী কইছে রূপা আর সোণাত কই এই সময়টো বেশি মূল্যবান হয় সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সকলে যদি আল্লাহর ইবাদত করে কালি যদি মিলিজুলি মিলনপুরের নওজোয়ান সকলে যদি তওবা করি পেলাই মিলনপুর মসজিদলৈ গুচি যায় আমার আল্লাহ কব বান্দা তুমি দুনিয়াত ঘুরিলা বান্দা তুমি তো গরিব হয়েছ না তুমি মানুহৰ তাতে গলা কিন্তু মনত রাখিবা মানুষ যেতিয়া ধনী হয়ে যায় তার দরজা লাখে বন্ধ হয়ে যায়। বান্দা তুমি গুনাহ করি তুমি মোর ঘরত আগিলা যেতিয়াই জুয়ান সকলে আল্লাহর প্রথম সিজদা করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমানের পড়া আওয়াজ দিয়ে আমার আল্লাহ পড়া আওয়াজ দিয়ে জানানে কোরআনত আইছে আল্লাহ কোরআনের কথাই কইছে কি তুম্মাস্তাওয়া আলাল আরশ আমার আল্লাহ যিখিনি ঠাই থাকে সেইখিনি ঠাইর নাম হইছে আরশ। আমার আল্লাহ আরশের পড়া আওয়াজ দিয়ে এই ফরশত যিবিলাক মানুহে সিজদা করে আমার আল্লাহ কয় ওই মোর বান্দা মই গম পাইছো তোমার জিন্দেগীত বহু গুনাহ হই গৈছে মই জানো বান্দা তুমি বহুত ধাৰত পৰিছা এই মোর বান্দা দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গৈছে বান্দা তুমি সিজদা করিবা অকমান দেরি কই সিজদা করিবা বান্দা তুমি মোর এলান শুনি লোৱা যেতিয়া বান্দা তওবার নিয়াতত গই থাকে সুবহানাল্লাহ আর এই তওবা করার নিয়াতত গই থাকে বান্দাই যেতিয়া প্রথম সিজদা করে আল্লাহ প্রথম সিজদাত আওয়াজ দিয়ে বান্দা তোমার জীবন বড় মনোর উদ্দেশ্য আছে সুবহানাল্লাহ। বান্দা তোমার মনত জীবন বড় আশা আছে তুমি জীবন বড় ভাবিছা প্রথম সিজদাত কর দিয়ার লগে আমার আল্লাহ কয় বান্দা মই তোমাক কখনো দিয়ার কারণে তৈয়ার আছো সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই সকল না জানো জিন্দেগীর হয়তো বহুত গুনাহ হয়ে গৈছে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 14 বছর আগতে আমার হাদিসের দ্বারাই প্রমাণিত করিছে কুল্লু বানি আদম খাত্তাউন আদমর সকল সন্তান গুনাহগার আমি জিমান বনিয়াত বকিয়াছো আল্লাহর নবী কইছে যে আমি সকলো গুনাহগার হয় কোনোবাই মিছা মাতে কোনোবাই হয়তো মানুহক ধোকা দিয়ে না জানো জিন্দেগীত এটা হলেও আমি ভুল করিছো এই কারণে আল্লাহর নবী 14 বছর আগত কই গৈছে কুল্লু বানি আদম খাত্তাউন আদমর সকল সন্তান গুনাহগার আর আমার নবী কইছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন
বেহতরিন গুনাহগার এইজন যে গুনাহ হই যাওয়ার পিছত আল্লাহর ওচৰত তওবা করে কক সুবহানাল্লাহ। এটি আমার গুনাহ কি? এই জিন্দেগিত আমার গুনাহটো কি? যদি কোনোবাই ভাবে যে আমি তো গুনাহ করাই নাই, আমার আকৌ তওবা কিয় কৰিব লাগে? মই ভাবো যদি আমার গুনাহ হওয়া নাই তেতিয়াহলে আমি মানুহ নহয়, আমি ফিরিস্তা। ফিরিস্তারে গুনাহ নয়, মানুহৰ কিন্তু গুনাহ হয়। কিছুমান মানুহটো এনেকুৱা আছে, এনেকুৱা মিছলীয়া যে যদি আল্লাহ নকৰাক তাৰ মুখেদি দিনত এটা মিছা কথা ওলাই গৈছে, তেতিয়াহলে ৰাতি সি বিচনাত বহি বহি ভাবে আল্লাহ মোৰ লাইফত জীৱনত মই সঁচা কথা কৈ পোৱা নাই, যে আজি মোৰ মুখৰ দ্বাৰা সঁচা কথাটো কিয় ওলাই গ'ল, কাৰণ মই মিছাতে চলি থাকো। ৰাতিপুৱাই কোনোবাই ফোন কৰিব, ক'ত আছা? মিলানপুৰৰ বিচনাত বহি আছে, সি ক'ব মই গুমিৰ চকত বহি আছো। মৰ্নিং আৰম্ভ। ভাই তোৰ তাতে পইচা পাবা আছিলো 5,000 টাকা, চিন্তা কৰবা নালাগে, মই তো কালি মাৰি দি আছো, 3 মাহক গেলে খবৰ নাই। মিছাৰ ওপৰত মিছা। আমি আজি ইয়াত জলসা শুনাটো আচল উদ্দেশ্য নহয়। আমাৰ মেইন উদ্দেশ্য হৈছে যে আমি নিজে নিজক কেনেকুৱাকৈ শুদ্ধ কৰিব পাৰো। আমাৰ যিটো জিন্দেগী গুচি গ'ল, আমি যাতে জুৱানীটো বৰবাদ নকৰো, আমাৰ লাইফটো যাতে আমি বৰবাদ নকৰো। এই নৌজোৱানসকল, জলসা শুনিব আহিছা, ভাল কথা। এটা সময় আহিব আপোনাৰ পৰা ল'ৰা ছোৱালীয়ে আপোনাৰ আদাত অভ্যাস আখলাক গোটেইখিনি শিকিব। আপুনি দুনিয়াৰ পৰা গুচি যাব, মই দুনিয়াৰ পৰা গুচি যাম, কিন্তু আপোনাৰ পৰা আৰু মোৰ পৰা আমাৰ উঠি অহা যিখিনি মাসুম আছে তেওঁলোকক আপুনি মই কি শিক্ষা দি যাম? আজি আমাৰ পৰ্দাৰ আঁৰত থকা মা ভনীসকলে বহি আছে, তেওঁলোকে আমাৰ মা ভনী হয়, আমি তেওঁলোকক সন্মান কৰো, কোরআন হাদিসেও তেওঁলোকক সন্মান দিয়ে। কিন্তু আজি আমাৰ পৰিস্থিতি এনেকুৱা হৈ গৈছে, মা ভনীসকলে পৰ্দা কৰাটো দূৰৰ কথা, আমি আজিকালি মা ভনীসকলক পৰ্দা কৰি যাব লাগে আমাৰ পুৰুষসকলে। আপোনালোকৰ ইয়াত পৰিৱেশটো কেনেকুৱা মই নাজানো, কিন্তু মই এটা কথা জানো যে আমাৰ মা ভনীসকলে কিছুমানে ফজৰৰ নামাজ পঢ়ে, কিছুমান মা ভনীসকলৰ বডি আছে, বডি বিল্ডাৰ আছে, সেইবিলাক ৰাতিপুৱা মৰ্নিং ৱাক কৰিব যায়। ইয়াত যায় না মই নাজানো। ইয়াত 3টা গ্ৰুপ হয়, এটা ফাৰ্ষ্ট ক্লাছ, এটা সেকেন্ড ক্লাছ, এটা থাৰ্ড ক্লাছ। প্ৰথম ফাৰ্ষ্ট ক্লাছ গ্ৰুপটো হৈছে যিয়ে বুঢ়া হৈ গৈছে, ফজৰৰ নামাজ পঢ়ি তেওঁলোকে এটা ৰাতিপুৱা এটা পাক মাৰে, পাকটো বুজি পাই খোজ কাঢ়ে। এতিয়া খোজটো এনেকুৱা খোজ, আল্লাহ ৰসুলৰ খোজ নহয়। সেই প্ৰথম খোজটো হৈছে যে গাঁওখনত কোনটো মাইকীৰ ঘৰত কি হৈছে, কাৰ পৰিয়ালত কি হৈছে, তেওঁলোকে গোটেইখিনি মিলি পেলাই এটা মিটিং কৰে যে আজি কাৰ ঘৰত কি হৈছে, কাৰ পৰিয়ালত কি হৈছে। তই এটা কথা শুনছা না কি, যে অমুকৰ ঘৰত বোলে অমুকৰ আপি এটা পলে গেছি। আই ৰে, মইতো এইটো কথা শুনা না, কানা হবা শুনা নাই মই। হা কি শুনা নাই দেহিৰ বনি, তই শুনা না কানা হবা। সেই অমুক সে অমুকটো গেল পলে, এখনি রিভার্স কোড করলা এই মর্নিং ওয়াকত, এইটো কয় ফার্স্ট ক্লাস গ্রুপ। এটা এওঁলোকৰ কথাবিলাক হজম নহয়। যেনেকুৱা কিছুমান সয়াবিন পানীত দিলি ফুলি থাকে না, এই কথাবিলাক নি পেলে ফুলি থাকে। এতিয়া এই হাহকে আৰু বৈৰাগত থাকে যায়, এই আপি শুনছা, আজিকালিতো হাহকে বৈৰাগক জগাব লগা হৈছে, এনেকুৱা পৰিস্থিতি হৈছে। এনেকুৱা পৰিস্থিতি হৈ গৈছে যে আজিকালি হাহক বিলাকে বৈৰাগক ঘন্টিৰ পে জগাব লাগে। ইটা বৈরাগক যায় কথাটো কবা নালগে, এ আপি শুনছা না, এ মাইকি ইয়ে তই শুনাই না, ইয়ে মা শুনা না, অমুক সে আপিটো বোলে পলে গেছি। ইটা গোটাই বৈরাগ লগ লাগছি, সেই এই মর্নিং ওয়াক, এইটো সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে যার কথাটো কইছি, ইটা সেকেন্ড ক্লাসে আছে। ইটা সেকেন্ড ক্লাসের কথাটো গম পাই গেল যে অমুক সে অমুক আপিটো বোলে পলে গেছি। পলে যাও না,
কিন্তু শুনছি কাবাৰ লগত কথা পাতা ইফালে তাতে ফিটিং কৰিছি পলে যাওয়া বুলি এটা কৈছি এটা কথা শুনছা না এটা মাইকি কৈছে আমাৰ আহুৱাইটো যা কৈছি কথাটো বোলে এনে হয় তোক মই কিন্তু কম তই নকবি আৰু কেইটা চলিৰ কিৰা কৰে জানা তিনটা আয়ো মই তোৰ কথাটো কম না মোৰ তিনটা চলি পলি হৈ গেল আজি গেলে মই কাৰো কথা কত কৈ পাৱা না তোৰ কথাটো মই কম না বুকুৰ বনি তে নকবি মই কথাটো ক অমুক চেৰ অমুক আপিটো বোলে পলাই গেছি ঠিক আছে এমানত হেক নহয় তিনটা চলিৰ কিৰা যিটো মাইকি দিছি না হেতু মাইকি আৰু বেলেগ এটা টাকে যাই ফেলে কৈছি এটা কথা শুনছে না কি তলে কাকো নকবি এই নকান্তে লাষ্টত গতে মিলানপুৰৰ মাইকি গম পাই গেল যে অমুকৰ আপিটো পলাই নিছি নকাকো ধল নকান্তে যদি গতে মিলানপুৰৰ মানুহ গম পায় এটুক নকাত পড়ব না কোয়াত পড়ব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দারগক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন এখন হযরতে আয়েশার লগত বহি আছিলে আয়েশার লগত যেতিয়া বহি আছিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করিলে এ আয়েশা তুমি দেখিছানে এই যিটো মাইকি আহিছে তেওঁৰ মুখৰ মাংস বিলাক জমিনত পৰি আছে আয়েশাই কবলৈ ধৰিলে দয়াৰ নবী এই মাইকি জনীৰ মুখৰ মাংস বিলাক কিয় জমিনত পৰি আছে আল্লাহৰ নবী কবলৈ ধৰিলে এ আয়েশা তুমি জানানে এই মাইকিটোই এই মাত্ৰ গাঁৱৰ পৰা কোনোবা মাইকির বদনাম করি আহিছে এই মাইকিটোৱে কোনোবাৰ সুগলি কৰি আহিছে যাৰ কাৰণে সুগলিৰ কাৰণে এই মাইকিটোৰ মুখৰ পৰা মাংস বিলাক হৰি জমিনত পৰিছে কক নাউজুবিল্লাহ এই কাৰণে আমাৰ দয়াৰ নবী ও আমার পর্দার আড়ত থকা মা ভনী সকল আমার আল্লাহর নবী 14 বছর আগত কৈ গৈছে লা ইয়াদখুলুল জান্নাতা কুত্তাতুন আর 2 নম্বর হাদিসত আইছে লা ইয়াদখুলুল জান্নাতা নামালুন জি অকল মাইকিয়ে জি অকল মানুহে সুগলি কুরি করে হে অকল মানুহ হে অকল মাইকি কেতিয়াও জান্নাতত প্রবেশ কৰিবলৈ নোৱাৰে কক নাউজুবিল্লাহ এই কারণে আমার জিন্দেগীত যদি আই নজওয়ান সকল এ আমার মুরব্বী সকল আপোনালোকে মসজিদ বনাইছে না নাই মসজিদ কিহৰ কাৰণে বনাইছে ইবাদতৰ কাৰণে যেতিয়া এই মসজিদত আযান হৈ যায় মুয়াজ্জিনে 5 বার কৈ আযান দিয়ে আৰু এলান কৰি দিয়ে হাইয়া আলাস সালাহ আগান নামাজৰ ফালে এই নজওয়ান সকল না যাবা আল্লাহর আওয়াজ দিছে মসজিদে আমার ভাই বন্ধু সকল আই মিলনপুৰৰ মানুহ সকল আজি দুনিয়াত যেনে কোৱা কৈ ভাগ কৰিছা ভাল বেয়াটো আপোনালোকে গম পাইছে বাবা মসজিদ বনাইছে আল্লাহর ঘর মসজিদ বনাইছে ইবাদতৰ কাৰণে আজি যি সকলে আযান শুনি পেলায় তেওঁলোকে বনাই ঘূৰি থাকে কাল কিয়ামতৰ দিনাই আমাৰ আল্লাহ দুটা ভাগ কৰিব এটা জান্নাতি এটা জাহান্নামী এই দিনাই জান্নাতি সকলে জাহান্নামী সকলক প্ৰশ্ন কৰিব ফি জান্নাতি ইয়াতাসাআলুন এই দিনাই জান্নাতি সকলে জাহান্নামী সকলক প্ৰশ্ন কৰিব আনিল মুজরিমিন এই গুনাহগার তোমাক কিহৰ কাৰণে আল্লাহ জাহান্নামত দিছে এই দিনাই জাহান্নামী সকলে হাই কৈ কান্দিব এই দিনাই আল্লাহর ওচৰত হাই কৈ কান্দিব
আর এই জাহান্নামী অকলে জান্নাতি অকলর ওসরত আই আই কই কান্দিব। জান্নাতি অকল দেখিব যে এই জন্মর গাওলিয়া বন্ধু, এই জন্মর মামা, এই জন্মর মামি, আমি একেলগে খেলা খেলি থকা এই জন্মর বন্ধু। যেতিয়াই জান্নাতি অকলে দেখিব, তেতিয়াই এই জান্নাতি অকলে জাহান্নামী অকল প্রশ্ন করিব। দুটা ভাগ করিব, ভাল আৰু বেয়া, জান্নাত আৰু জাহান্নাম আল্লাহ ভাগ করিব। জান্নাতি অকলে এই জাহান্নামী অকল সুধিব, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই গুনাহগার অকল তোমালোকক কি বস্তুৱে জাহান্নামত আনিছে? সেইদিনা জাহান্নামী অকলে কান্দি থাকিব। সেইদিনাই জাহান্নামী সকলে কান্দি থাকিব। আল্লাহ মাফ করক, আমার সকলকে জাহান্নামৰ পৰা যাতে আল্লাহ বচায়, কক আমিন। আৰু জাহান্নামী সকলে কি কব? সেইদিনাই জাহান্নামী সকলে, যিসকল জান্নাতত থাকিব নিজৰ খানদানৰ মানুহ, আপুনি এইটো বিচাৰে নেকি যে আপুনি স্বামী হিচাপে জান্নাতত যাওক আৰু আপোনাৰ বিবিয়ে জাহান্নামত যাওক? আপুনি এইটো বিচাৰে? আপোনাৰ আব্বা জান্নাতি হওক আৰু আব্বাই এই বস্তুটো বিচাৰে নেকি যে মোৰ সন্তান জাহান্নামী হওক? নাই, নিবিচাৰে। কিন্তু জাহান্নামী অকলে এই দিনাই কান্দি কান্দি কব, এই জান্নাতি অকল আল্লাহ রব্বুল ইজ্জতে আমাক দুটা কারণ জাহান্নামত দিছে। এই দিনাই হাই হাই কই কান্দিব জাহান্নামী সকলে। এই দিনাই থাকিবলৈ নোৱাৰিব বন্ধু। এই দিনাই জাহান্নামী সকলে জান্নাতি সকলক কব, এই জান্নাতি সকল আল্লাহ আমাক দুটা কাৰণত জাহান্নামত দিছে। নম্বৰ 1 হৈছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দিনাই জাহান্নামী সকলে কান্দি কান্দি কব যে আমি 1 নম্বর কারণ হইছে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি মিলনপুর মসজিদত 5 বার কই আযান শুনিছিল। মুয়াজ্জিনে আমাক রাতিপুৱাও মাতিছিলে, মুয়াজ্জিনে আমাক জোহৰৰ সময়ত মাতিছিলে, মুয়াজ্জিনে আমাক আসৰৰ সময়তো মাতিছিলে, মাগরিবৰ সময়তো মাতিছিলে আৰু ইশাৰ টাইমতো আমাক মাতিছিলে। কি হিসাবে মাতিছিলে? এ আল্লাহর বান্দা, হাইয়া আলাস সালাহ, তোমালোকে নামাজৰ ফালে আহা। হাইয়া আলাল ফালাহ, ও মিলনপুৰৰ নৌজোৱান সকল, তোমালোকৰ খেল পথাৰত কামিয়াব নাই। তোমালোকে স্ক্রিন টাচ মোবাইলত ফ্রি ফায়ার খেলিলে তোমালোকৰ কামিয়াবি নাই। তোমালোকে প্লেগ্রাউন্ডত টাইম পাস কৰি তোমালোকৰ কামিয়াবি নাই। তোমালোকৰ জিন্দগীত কেতিয়াও কামিয়াবি নাই। যেতিয়াই মুয়াজ্জিনে আজান দিয়ে তেতিয়াই কামিয়াবি ক'ত হয় জানানে? হাইয়া আলাল ফালাহ। তোমালোকে যদি নামাজ পঢ়া তেতিয়া হলে তোমালোকৰ নামাজত কামিয়াবি হয়। কক সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ কোরআনে কারিমত কইছে কি জানানে? আমার আল্লাহ কোরআনে কারিমত কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজ আমার জিন্দেগীত যিমানবোৰ বেপৰদাগী হৈ গৈছে, আমাৰ নৌজোৱান বিলাক যিমানবোৰ ধ্বংস হৈ গৈ আছে, 1 নম্বৰ কাৰণ হৈছে আমি নামাজ নপঢ়ো, আমি আল্লাহৰ ইবাদত নকৰো, আল্লাহৰ বন্দেগী নকৰো। কিন্তু কোরআনত আইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। बेशक नमाज बेहयाई और बुरी बातों से रुकती है। सुभान अल्लाह। जी बंदे अल्लाहर इबादत करिब
আল্লাহর বন্দেগী করিব, মসজিদত গৈ আল্লাহর ওচৰত কান্দা কাটা কৰিব, মসজিদত গৈ তেওঁ নিজৰ মুসিবতৰ কান্দা কাটা কৰিব, বেমাৰৰ কান্দা কাটা কৰিব, বালাই মুসিবতৰ কান্দা কাটা কৰিব। যদি দুনিয়াত তার মা নাই, যদি তার দুনিয়াত আব্বা নাই, আব্বাহর কারণে কান্দিব দয়ার মালিক। আল্লাহ মোর দুনিয়াত মা নাই, আল্লাহ মোর দুনিয়াত আব্বা নাই, যদি ই নামাজত কান্দা কাটা করে তেতিয়াহলে নামাজি মানুহৰ কাৰণে কক সুবহানাল্লাহ। প্রথম কথা হইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রথম কথা আল্লাহ তাক বেহায়াই আৰু বেয়া কামৰ পৰা বিৰত থাকিব। আৰু নামাজ হ'ব লাগিব, কক সুবহানাল্লাহ। আল্লাহ আমাক ইবাদতৰ কাৰণে দুনিয়াত পঠাইছে বন্ধু। যদি আমার জিন্দগিত ইবাদতেই নাই তেতিয়াহলে আমি আল্লাহর ওচৰত কি লৈ যাম? এজন বাদশাহ এজন চাকৰক কৈছে যে তুমি এটা কাম কৰা, মোৰ যিমানবোৰ বাগিচা আছে তুমি এই বাগিচা বিলাক তুমি যোৱা আৰু মাথাত এটা টুকুৰি লৈ যোৱা। বাদশাহ কাক কৈছে? এজন চাকৰক কৈছে যে এই যিমান লম্বা মোৰ বাগান আছে, বাগিচা আছে, ইয়াত আপেলৰ গছ আছে, ইয়াত যিমানবোৰ ভাল আপেল তুমি পোৱা সেই আপেল কেইটা ভাল আপেল ছিঙি লৈ আহিবা। এতিয়া চাকৰজনে প্ৰথম যেতিয়া বাগানখনত গৈছে এনেকুৱা ধুনীয়া কিছুমান আপেল দেখিছে, সেই চাকৰজনৰ মনত এটা ভাৱ হৈছে যে যদি মই অকমান আগৰ বাগানখনত যাওঁ তেতিয়াহলে তাতে আৰু কিছুমান ভাল মই আপেল ছিঙিব পাৰিম। এতিয়া বান্দাই ভাবিছে আৰু বাদশাহ কৈছে যে তুমি যে টুকুৰিটো লৈ যাবা, খালি টুকুৰিটো তুমি লৈ নাহিবা, তুমি ফল লৈ আহিবা, কক সুবহানাল্লাহ। এতিয়া এই চাকৰজনে মাথাত টুকুৰি লৈ এখন বাগান গৈ গৈছে, ২ নম্বৰ বাগানখন দেখিছে যে প্ৰথম বাগানখনতকৈ ২ নম্বৰ বাগানত বহুত ধুনীয়া পকা আপেল, ইয়াতকৈ বেছি ভাল দেখিছে। এতিয়া চাকৰজনৰ ভাৱ হৈছে যে যদি মই আৰু আগত যাওঁ, বাদশাহটো মোক কৈছে যে ভাল আপেল চাই লৈ আহিবা। এতিয়া চাকৰজনে এইখন আপেল বাগান যেতিয়া পাৰ হৈ গ'ল, দ্বিতীয়খনত অকমান ভাল দেখিলে, দ্বিতীয়খন পাৰ হৈ গ'ল, তৃতীয়খনত ইয়াতকৈ আকৌ ভাল দেখিলে, তৃতীয়খন পাৰ হৈ গ'ল, চতুৰ্থখন আৰু ইয়াতকৈ বেছি ভাল দেখিলে, কিন্তু লাষ্ট ফিনিশিঙত দেখিলে যে যিটো আশাত গৈ আছিলে কৈছে তাত বাগানখনে নাই। এতিয়া বাদশাহে কৈছে যে তুমি যাবা কিন্তু খালি টুকুৰি লৈ নাহিবা, তুমি ভৰপূৰ হিচাপে ভাল আপেল লৈ আহিবা। এতিয়া বাদশাহৰ ওচৰত আহি গ'ল আৰু বাদশাহে কৈছে আহোঁতে নাই, যাওঁতে যি কৰিব পাৰা, আহোঁতে কিন্তু ছিঙি নানিবা। এতিয়া দেখিলে আশাত গৈ আছে কিন্তু লাষ্ট ফিনিশিঙত কি হৈ গ'ল? আপেলেই নাপালে, বাগানেই নাপালে। এতিয়া বাদশাহে ক'লে তুমি খালি টুকুৰি কিয় লৈ আহিছা? এই বাদশাহ কোন জানে? এই বাদশাহ কোন? আল্লাহ। কোন? আল্লাহ। আল্লাহ হয়নে নহয়? এতিয়া আপোনাৰ মোৰ আপুনি মই যিটো সময় পাইছো, এই যিটো সময় পাইছো, কোনোবাই ভাবি আছে যে মই মেট্ৰিক পাছ কৰি পেলাই জামাতত যাম, ভাবি আছে নে নাই? আরে ভাবি আছে নে নাই? কোনোবাই ভাবি আছে মই এই সপ্তাহত 3 দিনীয়া যাম, কোনোবাই ভাবি আছে মই আপোনাৰ দৰঙত তাতে ইষ্টিমাৰ পৰা 40 দিন যাম, আপুনি ভাবি আছে আৰু মনত এটা আশা লৈ আছে যে মই নামাজ পঢ়িম। কিন্তু পঢ়িম বুলি ভাবি থাকোতে যদি এই এলান এটা আহি যায়, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি আল্লাহর হুকুম আহি যায়, লা ইস্তাখিরুনা সাআতাও, তেতিয়াহলে আল্লাহ দেরি নকৰে বন্ধু,
কোন সময়ত আপনার মুয়াতর ঘন্টি বাজি যাব। আমার আল্লাহ কোরআনে কারিমত কয় সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, না মুয়াতর কাটা 1 সেকেন্ড আগুয়াই যাব না 1 সেকেন্ড পিছুয়াই যাব। মালাকুল মউতে তোমাক লই যেতিয়া যাব, তুমি আল্লাহর ওসরত যাবা। গাঁৱৰ মানুহ আহিব, গোটেই মানুহে খবৰ লৈ যাব, তোমাক গা গোসল কৰিব। আপোনাক মোক কিহৰ দ্বাৰাই বনাইছিলে? মাটিৰ দ্বাৰাই বনাইছিলে। এই মোৰ বন্ধু, আপুনি এইটো নাভাবিব মোক দুনিয়াত আল্লাহ শক্তি দিছি, গোটেই দুনিয়াখনৰ ময়ে ঘিৰণে কি নাই নাই। আপোনাৰো আল্লাহ তিনিটা ভাগ কৰিছে। কেইটা? কেইটা ভাগ? তিনিটা ভাগ। নম্বৰ 1, এটা ভাগ হইছে আল্লাহর, 2 নম্বর ভাগটো হইছে তোমার, 3 নম্বর ভাগটো হইছে এইখন জমিনৰ। এই আপনার মোর যেতে তিনিটা ভাগ করিছে আমার আল্লাহ। 14 বছর আগত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, এ আল্লাহর নবী, তোমাক কোনোবা বান্দাই কেতিয়াবা সুধিব পাৰে যে মানুহৰ ভিতৰত যিটো ৰূহ আছে, এই ৰূহটো কি বস্তু? কোরআনত আইছে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটো কি বস্তু? আল্লাহর নবী মানুহ বিলাকক কৈ দিবা, তোমার উম্মত সকলক কৈ দিবা, গোটেই মানুহ তুই যে চলাফুৰা কৰে, মানুহে যে ঘূৰা ফুৰা কৰে, মানুহে যে চোৱা চিতা কৰে, মানুহে যে খোৱা লোৱা কৰে, মানুহে যে চলাফুৰা কৰে, মানুহে যে নিজৰ ব্ৰেনেদি কাম কৰে, যদি কোনোবা মানুহৰ রূহটো নাথাকে, সেইজন জিন্দাই মুৰ্দাই কিবা কাম কৰিব পাৰিব নেকি? পাৰিব? আরে পাৰিব? মানুহৰ রূহ এটা মানুহৰ রূহ নাই। এতিয়া মুৰ্দাই খুজকাঢ়ি থাকিব? মুৰ্দাই মানুহক চাই থাকিব? মুৰ্দাই কিবা কাম কৰিব পাৰে? আৰু যিটো বস্তু আল্লাহৰ ওচৰত যাব, সুবহানাল্লাহ, আৰু এইটো হৈছে মানুহৰ রূহ। আল্লাহৰ যিটো লেমেৱালা আছে না, সেইটো লৈ যাব। আৰু আল্লাহৰ যিটো হক, সেইটো হৈছে আপোনাৰ মোৰ ভিতৰত যিটো রূহৰ দ্বাৰাই চলাফুৰা কৰি আছে না, সেইটো আল্লাহ লৈ যাব। থাকিল কি? থাকিল লগত কি? আপোনাৰ বডি। কি থাকিল রে ভাই? আপোনাৰ অকল বডি, রূহ নাই। রূহ কাৰ ওচৰত গ'ল? আল্লাহৰ ওচৰত। এতিয়া আপোনাৰ বডি থাকিল। এতিয়া গাঁৱৰ মানুহে গোসল কৰিব, গাঁৱৰ মানুহে আপোনাক ফিল্ডত লৈ যাব, জানাজা পঢ়াব, দফন কফন কৰিব। আপোনালোকে জানে যে দফন কফন হৈ যোৱাৰ পিছত যেতিয়া মানুহবিলাকে এনেকুৱাকৈ আপোনাৰ বাঁক বিলাক লাইন কৰিব, তেতিয়া সকলোৱে মানুহে কি কৰে? হাতত মাটি লয়। লয়লে নলয়? লয়লে নলয়? লয়। লৈ পেলাই কি কয় জানেনে? মিনহা খলাকনাকুম, এই দোয়াটো পড়ে। এই দোয়াটো আওয়াজ আল্লাহ দিয়ে, এই মোর বান্দা, মই তোমাক মাটির দ্বারাই সৃষ্টি করেছিল। মিনহা খলাকনাকুম, বান্দা তোমাক মই এই মাটির দ্বারাই সৃষ্টি করেছিল। ওয়াফিহা নুঈদুকুম, এই বান্দা আজির পরা তোমাক মই এই মাটির দফন করে দিল। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দা তোমাক মই এই মাটির দ্বারাই এদিন জিন্দা করিম। আল্লাহর হক রূহ আল্লাহ লৈ গল। আপনার মাটির বডি, মাটির দেহা, এইটো কোনে খাই দিলে? কইছে মাটির দেহা মাটিত মিহলি হৈ গল। আৰু এটা কি বস্তু থাকিল? কোনে কব পাৰিব দেই? আপোনাৰ যিটো হক সেইটো কি জানে? সেইটো হৈছে আমাল। এতিয়া আপুনি কওক, এতিয়া আপুনি দুনিয়াত কি আমাল কৰিছে? কোরআনত আইছে ফামাইয়া মাল মিতকাল যারাতিন খায়রান ইয়ারা। ও মোর বান্দা,
হে ঈমানওয়ালা বান্দা তোমালোকে এই তো না ভাবিবা আমার আল্লাহ কোরআনে কারীমত কয় ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এ আমার মিলনপুরের নওজোয়ান হকাল আমার মিলনপুরের আমার মুরব্বী হকাল পর্দার আরত কামা ফনি হকাল আমার আল্লাহ কইছে এই খন দুনিয়াত যদি কোন ভাই বেহারের পরিমাণ যদি নেকির কাম করে সেই নেকির কাম তো আল্লাহ লিখি দিয়ে কওক সুবহানাল্লাহ আর আমার ভাই অকল বন্ধু অকল 2 নম্বর আয়াতত আল্লাহ কয় ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আর যদি কোন ভাই যাররা বেহারের পরিমাণও যদি কোন ভাই গুনাহ করে তেতিয়া হলে এই গুনাহ তো আমার আল্লাহ কইছে যে এই গুনাহ তো তার আমল নামাত লিখি দিয়া হয় এতিয়া এই বস্তুটোৰ প্ৰমাণ কি আছে আপুনি গুনাহ দেখিছে না গুনাহ দেখিছে আরে গুনাহ দেখিছে নেকি কোনোবাই আৰু যে নেকি আপোনালোকে নেকি কৰে সেই নেকিটো দেখিছে না কিন্তু বিশ্বাস কাৰ ওপৰত আল্লাহৰ ওপৰত আপোনালোকে কওক যিবিলাক মানুহৰ জ্বৰ হয় জ্বৰ বুজি পায় আপোনালোকে জ্বৰ বুজি পায় না এতিয়া ডাক্তারে কেতিয়াবা জ্বরটো আপনার শরীরের পায় টানি ফেলে জুকে নেকি যে এই মানটোর জ্বর 1.5 কুইন্টাল আছে জুকে নুজুকে সাধারণ একদল পাইপ আইতুলির সাপোর্ট লগাই দি পেলে টান মারে হয় আপনার 100 আছে কোট কম পায় যদি এজন ডক্টরে যদি সাধারণ এটা পাইপ দি পেলাই আপনার শরীরত কিমান জ্বর আছে যদি এটা ডাক্তারে এডাল পাইপৰ দ্বাৰাই যদি গম পায় আরে যি ডক্টরক আল্লাহ পয়দা কৰিছে কক সুবহানাল্লাহ হে আল্লাহ কি গম না পাবো হে আল্লাহ গম না পাবো লগে লগে আইছে এই মোর মোরা মোরে বান্দা তোমার আমাল তোমার লগত যাব তোমার গাঁৱৰ মানুহ যাব তোমার ঘৰৰ মানুহ এই কবৰস্থানলৈ যাব ঘৰৰ কিছুমান সামগ্ৰী তাত লৈ যাব বন্ধু কিন্তু আমার আল্লাহর নবী কইছে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আমার আল্লাহর নবী কইছে এজন মানুহৰ লগত তিনিটা বস্তু যাব কিন্তু ওয়ায়াবকা আৰু বাকি থাকিব আপোনাৰ একলো আয়াল ঘূৰি আহিব আপোনাৰ লগত লৈ যোৱা সামগ্ৰীবিলাক ঘূৰি আহিব বান্দা তুমি তো মাটিৰ দেখা মাটিতে মিহলি যাবলৈ লাগিব আপোনাৰ যিটো আমল আছে এই মোৰ বন্ধুসকল আমার ভাই সকল এই তো হইছে ভাল আমাল আর এই ভাল আমলের কারণে আমার আল্লাহ আপনাক মুখ আশরাফুল মখলুকাত বানাইছে কক সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল্লাহ তোমালোকক এই কারণে আশরাফুল মখলুকাত বনোয়া হইছে তোমালোকে সৎ কামৰ আদেশ কৰা আৰু বেয়া কামৰ পৰা বিৰত থাকা আমি সৎ কাম কৰিম ইনশাআল্লাহ আরে সৎ কাম কৰিম ইনশাআল্লাহ আৰু সৎ কাম কি এই যে জাহান্নামী সকলে কান্দি কান্দি জান্নাতী সকলক কৈছে শুনক একদম মই ধুনিয়া কথা কৈ আছো আপোনালোকে মনোযোগ দি শুনিব ইনশাআল্লাহ শুনিব এই জাহান্নামে কান্দি কান্দি কৈ আছে qalu lam naku minal musallin আমি দুনিয়াত থাকা অবস্থাত কেতিয়াও নামাজ পঢ়া নাছিলো তেতিয়াই জাহান্নামী সকলে কান্দি কান্দি এই জান্নাতী সকলক কব বন্ধু দুনিয়াত তো আমি এখন গাঁৱতে জন্ম পাইছিলো আমি দুনিয়াত একেলগে খেলিছিলো আমি দুনিয়াত একেলগে খানা খাইছিলো দাওয়াত খাইছিলো একেখন প্লেগ্রাউন্ডতে
তুমি মই খেলা খেলিছিল, কিন্তু বন্ধু যেতিয়াই মুয়াজ্জিনে আজান দিছিলে, আজান শুনার লগে লগে তুমি খেলটো বাদ দি পেলাই মসজিদত গৈছিলা, কিন্তু মই এই খেলাতে বিজি হয়ে গৈছিল। বন্ধু ঈশার আজান হওয়ার লগে লগে তুমি মসজিদত গৈছিলা, কিন্তু মই ফ্রি ফায়ারত টাইম পাস করিছিল, মই লোক বন্ধুর লগত টাইম পাস করিছিল। সেই কারণে মই নামাজ নপড়ার কারণে আল্লাহ মুখ কত দিলে, আল্লাহ মুখ জাহান্নামত দি দিলে। কত নাউজুবিল্লাহ। আপনাদেরকে প্রথমে একটু উদ্দেশ্য করো যে ইনশাআল্লাহ নামাজের টাইম হলে মুয়াজ্জিনে আজান দিলে আমি সকলে মসজিদে আহিম ইনশাআল্লাহ। আরে ডাঙৰ কক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বহুত সৰুকে আছে, ইয়াত নামাজি কম নেকি? এনেকুৱা হ'ব পাৰে বা আপোনালোকৰ ইয়াত লিষ্টটো কোনোবাই বনাব পাৰে যে যিসকল মানুহৰ হাফ সেঞ্চুৰী পাৰ হৈছে তেওঁলোকৰ কাৰণে নামাজ পঢ়াটো ফৰজ, আৰু যিসকল জোৱানে টাইম পাছ কৰি আছে তেওঁলোকৰ দাড়ি চুলি পকা নাই, দাঁত সৰা নাই, তেওঁলোকৰ কাৰণে নামাজ ফৰজ নহয়। এনেকুৱা কিবা আইন চাইন বনাইছে নেকি এতিয়া মিলনপুৰত? হ্যাঁ ভাই বনাইছে নাই? নামাজ কেতিয়াৰ পৰা ফৰজ হয় জানে? যেতিয়াৰ পৰা আপুনি বালিগ হ'ব। কিন্তু তাৰ আগত অভিভাৱক যিসকল আছে না, 8 বছৰ বয়সৰ পৰা তাক ট্ৰেনিং দিব নামাজ মসজিদত যোৱাৰ কাৰণে, আৰু যেতিয়া 10-12 বছৰ বয়স হ'ব বন্ধু, তেতিয়াই অকমান তাক দাঁতিব, অকমান 2-1 দাণ্ডা দিব যাতে মসজিদত যায়। রেওয়ায়তত আইছে যে বালিগ হওয়ার পিছত যদি নামাজ নপড়ে তাক ঘৰৰ পৰা উলিয়াই দিব। নাই নাই, এইটোতো আমাৰ উল্টা হৈছে। যিমানে নামাজ নপড়ে, যিমানে জোৱান হৈ গৈ আছে, অভিভাৱকসকলে সেই অকল জোৱানক চিনাক লৈ আছে। তাৰ মানে ইয়াৰ অৰ্থটো কি জানে? বাবা তই মদ খালিও খা, ভাং খালিও খা, জুয়া খেলালিও খেল, মোটামুটি মোক যদি তই গধলাই আহি পেলাই আকবাৰ আব্বা বুলি কৈছা, তেতিয়াহ'লে মদ, ভাং, জুয়া, ড্ৰাগ, আপোনাৰ ড্ৰান্ড্ৰাই, ট্যাবলেট সব মাফ হৈ যাব। এইটো বাপাকৰ কানুন চলিব? তাত চলিব? নচলে। কানুন আল্লাহৰ চলিব। এই মুছলমানসকল, দুনিয়াত যদি কোনোবাই ৰব মানি চলে, তেতিয়াহ'লে আখিৰাতত ই মন মানি হিচাপে চলিব পাৰিব। আৰু যদি কোনোবাই নিজৰ মনৰ দ্বাৰাই, যদি তাৰ ভাৱৰ দ্বাৰাই যদি আল্লাহক নামানি দুনিয়াত চলে, মনত ৰাখিবি একদিন তুমি ৰব মানি চলিব লাগিব। আৰু ৰবৰ অৰ্থ কি জানে? যদি আল্লাহ কয় তই জাহান্নামত যা, সেইদিনাই তাতে মন মানি নচলে যে নহয় আল্লাহ মই দুনিয়াত মোৰ মতে চলিছিলো, নামাজ পঢ়া নাছিলো, কুনিয়াকো ক'ব পৰা নাছিলো, মদ খাই ঘূৰিছিলো, আল্লাহ মই মিলনপুৰত 1 নম্বৰ আয়াম হিৰোমেন আছিলো, মই গোটাই দুনিয়াৰ হিৰো আছিলো, কিন্তু তাতে মোক কুনিয়াকো কৰিব পৰা নাছিল। আল্লাহ মোৰ মন গৈছে মই জান্নাতত যাম, সেইদিনাই এই চান্সটো হি পাব? নাপায়। সেই কাৰণে আমাৰ ভাইসকল, বন্ধুসকল, যেতিয়াই নৌজোৱান সকলে এই মসজিদত চিন্তা কৰি কান্দা কাটা কৰিব, আজি এই মসজিদ যিসকলে মিলি জুলি বনাব বন্ধু, মই বেছি লম্বা নকৰো, আমাৰ আল্লাহৰ নবী কৈছে, কওক সুবহানাল্লাহ। আছে নেকি মোৰ উম্মতৰ কোনোবা এনেকুৱা বান্দা যি উম্মতৰ কাৰণে আমার আল্লাহর নবীয়ে এই উম্মতের কারণে দাম দাম শহীদ করেছিলেন, এই উম্মতের কারণে তিনিটা কই পাথর বান্ধিছিলে বন্ধু। আমার নবীর হাদিসত আইছে, সুবহানাল্লাহ। আগতে আইছে কোরআনত আইছে কি জানানে? যে যি অকল মোর বান্দাই, আজি মই এই বান্দা সকলৰ পৰা কিছুমান বস্তু বিচাৰিম। আমার আল্লাহ কোরআনত কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ। এই মিলনপুরের মুরব্বী অকাল, এই আমার মিলনপুরের জওয়ান অকাল, পর্দার আড়ত থকা মা ভনী অকাল, আমার আল্লাহ কইছে যে মোর আজি জরুরত আছে। কোরআনে কারীমত আল্লাহ কইছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, ইন তানসুরুল্লাহ, তোমালোকে মই আল্লাহ সহায় কৰা, কক সুবহানাল্লাহ। এতিয়া আল্লাহক সহায় কৰিব লাগিলে তো বহুত ডাঙৰ কথা না। যদি বান্দাৰ পৰা আল্লাহ যদি সহায় বিচাৰে, ইয়াত কৰি আৰু ডাঙৰ কপালত আৰু দুখ নাই। যি আল্লাহ রুজির মালিক, যি আল্লাহ মারার মালিক, যি আল্লাহ জিন্দা করার মালিক, যি আল্লাহ জান্নাত দিয়া মালিক, যি আল্লাহ জাহান্নাম দিয়া মালিক, যি আল্লাহ বেমার দিয়ার মালিক, যি আল্লাহ শিফা করার মালিক, যদি আল্লাহকে যদি লাগে, এটা হলে আমি দুনিয়াত অত ধন কামাই করি পেলে কি লাভ? ওটা তো নয়, আরে হয় না নয়? আল্লাহর তাই উদ্দেশ্যটো আগফালে কইছে, শুনিব না ইনশাআল্লাহ? আমার আল্লাহ কইছে, ইন তানসুরুল্লাহ, তোমালোকে মই আল্লাহ সহায় করা। যদি আমার আল্লাহ আমার পরা সহায় বিচারিছে, হে আমার আল্লাহর বান্দা সকল, আমি আল্লাহ সহায় করা তো জরুরি হয় না নহয়? কক আগে সর্বপ্রথমে, আরে হয় না নহয়? আমার আল্লাহ যেতিয়া আমার পরা বিচারিছে, ইন তানসুরুল্লাহ, তোমালোকে মই আল্লাহ সহায় করা। হয়তো কালি মিলানপুরের কিছুমান মানুহে আল্লাহর ওচৰত যাই কব, এই মালিক, এজন নলবাৰী লোহাৰ কথা মাদ্রাসার বক্তা আহিছিলে, তেওঁ কোরআনে কারিমত আমাকে বুঝাই দিছে, আল্লাহ তোমাক বলে কিবা সহায়ৰ জরুরত আছিল, আমি তো বুঝা নাই আল্লাহ তোমাক বাকি হর সহায়ৰ জরুরত। আল্লাহ তুমি আপেল নখোয়া, আঙ্গুর নখোয়া, মালভোগ ফল নখোয়া, তোমাক তো রুজির কোনো জরুরত নাই। আল্লাহ তুমি আমাক কিও খুঁজিছিলা, কক সুবহানাল্লাহ। আল্লাহ কত বান্দা তুমি জানা, তুমি জি মিলানপুরের জলসাত বহিয়াছিলা, সঁচাকৈ মই তোমালোকৰ পৰা বিচাৰিছিল। কিহৰ কাৰণে জানানে? তোমালোকেই জানা যে আগৰ ফালে এটা রমজানৰ মাহ আহি আছিলে, তাতে মিলানপুরের মসজিদটো কারণে কিছুমান টাইলস লাগা হয়েছিল, কক সুবহানাল্লাহ। এই মোর মনা মোর বান্দা, মই আল্লাহর ঘরের জরুরত পুরা করার কারণে তোমালোকক কিছুমান হুজুরে টাইলসর কথা কইছিলে, কক সুবহানাল্লাহ। কিছুমানে ইটার কথা কইছিলে, কিছুমানে সিমিটর কথা কইছিলে। বান্দা তেতিয়াই মোর এই জরুরতটো আছিলে, বান্দা আজি ময়দানে হাসর জমিন খান তামার নিচিনা লাল হৈ গৈ আছে, মানুহৰ মাথাৰ ঘাঁহবোৰ গলি গলি জমিনত পৰি গৈ আছে। বান্দা সকলো মানুহে ইয়া নফসি কৈ কান্দি আছে। বান্দা তুমি যদি মিলানপুর মসজিদত যিখিনি জরুরত আছিলে, যদি তুমি টাইলস লাগা হইছিলে, বান্দা যদি তুমি মই খোঁজার লগে লগে এই মিলানপুর মোর ঘরের মসজিদৰ টাইলস বোৰ তুমি পুরা করিলা হেতেন, কক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, তার ভিতৰত বহুত মানুহে দান করিছিলে। বান্দা তুমি যদি তাতে যদি দান করিলা হেতেন, আল্লাহ কয় ওয়ায়ানসুরুকুম, বান্দা এই কিয়ামতের দিনাই মই আল্লাহ তোমাক সহায় করিলো হেতেন, কক সুবহানাল্লাহ। এই কারণে আমার দয়ার নবী কইছে, কক সুবহানাল্লাহ, আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মসজিদান। আমাকে জান্নাতের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে না ভাই? হয় না? কারণ তাতে যিখন ঠাইত থৈ আহিব না, এই যিখিনি ঠাইত থৈ আহিব, থৈ আহাৰ দিনাৰ পৰা কোনেও খবৰ নলয়, কোনেও নাযায় তাত। কোনোবা মৌলানাইটো বয়ান কৰি আছিল, এনেকুৱাকৈ কোনোবা মৌলানাই বয়ান কৰি আছিল। বয়ান কৰি থাকোঁতে 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 হাজাৰে হওক আলিম মানুহ আল্লাহর কালাম পড়ি আছে, নবীর হাদিস কয়েছে, কক সুবহানাল্লাহ। এনেকুৱা এটা ঘটনা হৈ গ'ল যে আল্লাহ রব্বুল ইজ্জতৰ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমালোকৰ যে নবী,
1,23,999 জন নবীর যে ইমাম, সেইজন নবীর কারণে যে আল্লাহ আপোনাক মোক দুনিয়াত পঠাইছে, সেইজন নবীর কারণে যে আল্লাহ রব্বুল ইজ্জাতে কোরআনে কারীম নাজিল করিছে, আৰু নবীর কথা কোনোদিন মন মানি হওয়া নাছিলে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী কোনোদিন মন মানি হিচাপে কথা কোৱা নাই, যেনেকুৱাকৈ আপুনি মই ক'ব পাৰো। আৰু আল্লাহৰ নবী যিবিলাক কথা কৈছিলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে ওহীয়ে যিটো শিকাই দিছিলে বা আল্লাহ ওহীক যিটো কৈছিলে, আৰু ওহীয়ে আমাৰ নবীক যিটো কৈছিলে, আৰু আমাৰ নবীৰ মুখৰ পৰা যিবিলাক কথা ওলাইছিলে, সেইবিলাককে হাদিস বুলি কোৱা হয়। কওক সুবহানাল্লাহ।